মিরাজকে নিয়ে প্রসঙ্গটা ওই মানে ম্যাচের মধ্যে একটা ঘটনাটা আপনার মুখেই শুনি ঘটনাটা। রাইট, আমাদের হয় কি যে ম্যাচের দিনের শুরুর আগে প্রত্যেকদিন ইন্টারভিউ থাকে, দুই দলের দুজন প্লেয়ার বা কোচিং স্টাফের যেই থাকে। তো আজকে শান্তর ইন্টারভিউয়ের ডেট ছিল, সো শান্তর জন্য ওয়েট করছিলাম আমি। তো মিরাজ হঠাৎ করে ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসছে ওয়ার্ম আপের জন্য। তো আমার দিকে তাকাই বললো যে আমার ইন্টারভিউ নেবেন না? আমি বললাম যে প্লিজ প্লিজ আসেন না। বলে না আমি আজকে 5টা উইকেট নিব, তারপর কালকে আমার ইন্টারভিউটা নেবেন আপনি। তো আমি কিছুক্ষণ তাকায় রইলাম যে পিচ তো ফাস্ট বোলারদের জন্য বেশি সহায়ক, মিরাজ উইকেট 5টা নিবে। কতটা কনফিডেন্ট একটা প্লেয়ার থাকে যখন তিনি এই কথাটা বলেন, এবং দিন শেষে যখন তিনি 5 উইকেট নিলেন আমি কমেন্ট্রিতে ওটাই মেনশন করলাম, রামিজ রাজা আমার সাথে ছিলেন। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড ও মাল্টিভিটামিন সমৃদ্ধ, যা ডার্ক স্পট দূর করে বাড়িয়ে তোলে স্কিনের দীপ্তিময় উজ্জ্বলতা। সেটাই তার মানে তার কনফিডেন্সের কিন্তু প্রতিফলনটা কিন্তু ওই সকাল থেকেই বোঝা যায়। যে মর্নিং শোজ দ্য ডে একটা কথা রয়েছে, মিরাজ কিন্তু মনে হয় যে জানতেন যে তিনি আজকে 5 উইকেট নেবেন, তবে নিবেদনটা যে ছিল তার সেটা বোঝা গিয়েছে। মিরাজকে দেখালে কি বলবেন এরপর বলবো যে ইন্টারভিউটা তাহলে প্রত্যেকবার ইন্টারভিউ দেওয়ার আগে আমাকে বলে যাবেন যে এইবার 5 উইকেট পাচ্ছি বা 100 পাচ্ছি, তাহলে পেয়ে যাবেন, তারপরে এসে দিয়ে আমাকে। অমি ভাই মাঠ থেকে আমাদের সেই গল্পটা বলেছেন। মিরাজ আসলে কিভাবে আজকে উইকেটটা নিয়েছেন সেটা তো পুরো দিন জুড়ে আমরা দেখেছি, বাট এই গল্পগুলো নিশ্চয়ই অনেক দিন মনে থাকার মতো। ঠিক আসলে গল্পটা যেমন শুনছিলেন, মানে মাঝার অমি উনি ধারাভাষ্যকর মাঠে ক্রিকেটারদের যেটা বলে ইন্টারভিউ, মানে টিভির জন্য যে ইন্টারভিউগুলো নেওয়া থাকে, তখন আসলে ওই সকাল সেশনে মাঠে নামার আগে যখন শান্তরকে নিয়ে ইন্টারভিউটা করছিলেন, এগুলো তো আগে থেকে সাজানো থাকে যে কে আজকে কথা বলবেন। তো তখন আসলে মিরাজ ওই মাঠে নামার আগেই কথাটা মজা করেই বলেছেন, কিন্তু সেই মজার মধ্যে যে একটা ক্রিকেটারের মনের মধ্যে একটা ব্যাপার থাকে, আত্মবিশ্বাসের জায়গা থাকে যে না আমি আজকে উইকেটটা নেব, আমি আসলে প্রতিপক্ষের বিপক্ষে সব উইকেটগুলো আমার কাছে আসবে, এই ব্যাপারটা যখন ভেতরে কাজ করে, গাটফিলটা কাজ করে, তখন আসলে ওই ক্রিকেটার ওই দিনটা আসলে ভালো করেন। এরকম অনেক এক্সপিরিয়েন্সের গল্প বা আছে, সবসময় তো আসলে এমন গল্পগুলো পাওয়া যায় না বা জানা যায় না। আজকের এই গল্পটা আমরা জানতে পারলাম। মেহেদী হাসান মিরাজ প্রেস মিটে এসেছিলেন, খুব বেশি যে কঠিন করে কোনো কিছু বলেছেন তা নয়, খুব স্বাভাবিকভাবে বলেছেন যে আমি ডিসিপ্লিন মেনে বল করার চেষ্টা করেছি, জাস্ট যত টাইট করা যায় বল করার চেষ্টা করেছি, ব্যাটসম্যান যাতে রুম না পায় বা ব্যাটসম্যান যাতে একটু সমস্যায় পড়ে ভরকে যায়, এর বেশি আসলে মিরাজ কোনো কিছু চেষ্টা করেননি। কারণ মিরাজ জানেন এই উইকেট তো আসলে টার্নিং উইকেট না, মানে বল টার্ন করছে না, তাই মিরাজকে ওই যে অ্যাটাকিং বল করে উইকেট নেবেন এই সুযোগটা নেই। অ্যাটাকিং বল করতে গেলে একটু সামনে বল করতে হতো, ব্যাটসম্যান ছক্কা মেরে দিতেন, 4 মেরে দিতেন, মিরাজ সে অপশনে যাননি। মিরাজ এমন লাইনে গেছেন, এমন জায়গায় বল করেছেন যেখান থেকে ব্যাটসম্যানদের কষ্ট করতে হয় একটা রানের জন্য, ব্যাটসম্যানদের কষ্ট করতে হয় একটু স্পেস তৈরি করার জন্য। দারুণ বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন এবং এখানে মিরাজের সেই অভিজ্ঞতা কিন্তু কাজে লেগেছে। এই মিরপুরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বড় বড় সব বাঘা বাঘা প্রতিপক্ষদের কীভাবে ঘায়েল করতে হয়, মিরাজের সে এক্সপিরিয়েন্স আছে। মিরাজের এক্সপিরিয়েন্স আছে বিদেশের মাটিতে, সেখানে ইংল্যান্ডের মাটিতে হোক, পাকিস্তানের মাটিতে হোক, কীভাবে উইকেট নিতে হয় সেটি মিরাজ জানেন, বিশেষ করে লাল বলের ক্রিকেটে, এবং সেইটাই কিন্তু মিরাজ করে দেখিয়েছেন। এবং নিশ্চিত করে মিরাজের ওই যে আত্মবিশ্বাসের জায়গাটা, নিবেদনের জায়গাটা, সেটার প্রশংসা তো করতেই হয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।